অথেন্টিক ব্যাগ পাবে, যেমন ইমন যে ডিজাইনটা বলেছে, আমি আমার ভালো লাগাটা শেয়ার করেছি, এটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারা একটা বিশ্বস্ত জায়গা পাবে। আচ্ছা ফাইন, আমি এই দোকান থেকে ব্যাগটা কিনলে ভালো কিছু পাবো, অথেন্টিক কিছু পাবো, বা আমি আমার চাহিদা সম্পন্ন কাজটা পাবো। তো একজন সেলিব্রিটির কাজ হচ্ছে একটি কাজ করা, সকলের কাছে পৌঁছে দেওয়ার পর যদি তার কাছে মনে হয় যে না এই জিনিসটা খুবই ভালো, আমি সেটা পিক করতে পারি, সো ডেফিনেটলি সে পিক করবে। তো একজন সেলিব্রিটি দেখানো কাজে এটা আমি ওইভাবে বলবো না, এটুকু বলবো যে একটা সেলিব্রিটির পথেই সকলে হাঁটবে, এটাই স্বাভাবিক। কেমন লাগে আসলে যখন আপনি একটা কাজ শুরু করেন, আপনার খুবই ভালো লাগে, কারণ আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে চিন্তা করে বা আমাকে সারাক্ষণ দেখতে থাকে, ফলো করতে থাকে, তখন ভালো লাগাটা পুরো দ্বিগুণ বেড়ে যায়, কাজের দায়িত্ববোধটা বেড়ে যায় যে আরো ভালো কিছু করতে হবে। কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার, তারা আমাকে ফলো করছে, ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। দিদি, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আপনারা যারা আর্টিস্ট আছেন, কনসার্ট, আপনারা এই যে বিভিন্ন প্রোগ্রাম যাচ্ছে বাইরে, একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কিছু কিছু জায়গায়। আপনারা কি আসলে কিছু করছেন কিনা, আপনি মেসেজ দিবেন কিনা সরকারের কাছে? না, আমার কাছে একটাই বলা আছে, আমি যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ, সো এখানেই আমার, আমি মাত্রই বলে দিলাম যেহেতু আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ, সো ডেফিনেটলি আমি আপনাদের কাছে এবং উপর আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কি কি কাজ আছে আচ্ছা, ব্যতিক্রম কি পাচ্ছে দর্শকরা, সেটা একটু জানতে চাই আপনার কাছে আগে, তারপরে ঈদ নিয়ে কাজের পরিকল্পনা এখনো ওইভাবে করা হয়নি, তবে দেখা যায় আপনাদের সাথে হয়তো বা আবারও কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়ে যেতে পারে, তখন যদি সে প্ল্যানিংটা তৈরি হয় তখন আমি শেয়ার করতে পারবো। অনেক দিন গ্যাপ হচ্ছে সিনেমায়, সিনেমা আসলে আমি একটা কথা ক্লিয়ার করি, আমি অপু বিশ্বাস 2007 থেকে আমার জার্নি শুরু, 2015 পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো ইনভেস্টমেন্টে দেখেননি। আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু ইনভেস্টমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে, আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং। তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি, এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে, আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে। তো আমি যখন সিনেমা করেছি না, তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি, আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না, পুরো ইনভেস্টমেন্টে ছিলাম না। কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইনভেস্টমেন্ট করছে, তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ 8, 9, 10 বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না। আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে ইনভেস্টমেন্ট করা দরকার। তো বড় পর্দা এবং ইনভেস্টমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি। আমার মনে হয় বুঝেছেন আপনারা।